দেখো আমার তৈরি গোলাপ জামুন আমার মেয়ে প্রথম বনি করছে। কেমন হয়েছে বাবা একটু জানাবে কমেন্ট করে। বাবু কেমন হয়েছে? সাবাস, খাও। অসাধারণ, দারুণ দারুণ। আমার তৈরি গোলাপ দারুণ। জামুন ঘরোয়া পদ্ধতিতে বানিয়েছি। আমার স্যার, সবচেয়ে প্রিয় স্যার, যিনি আমাকে দারুণভাবে সাপোর্ট করেছেন, ওনাকে প্রথম আমি দিয়ে দেখছি। অসাধারণ অসাধারণ, দারুণ বানিয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আমাদের ক্যান্টিনে তো প্রতিদিন চা বানাতে হয়, সেই জন্য আমি দুটো দুধের চা বসিয়েছিলাম 500 লিটারের। সেটা কেটে গেছে, তো ওই কেটে যাওয়া দুধের ছানা বানিয়ে আমি সেই ছানা দিয়েই আজকে গোলাপ জামুন বানাবো। তো কীভাবে বানাচ্ছি দেখো তোমরা। ওই ছানাটাকে ভালো করে জল ঝরতে দিয়ে দিয়েছিলাম। জল ঝরিয়ে ওর মধ্যে একটা পাউডার দুধ দিয়ে দিচ্ছি। পাউডার দুধ দেওয়ার পর দিয়ে দিচ্ছি 3 চামচের মতো ময়দা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তাতে আমার বাবু আমাকে সাপোর্ট করছে, আমার বাবু বিষ্ণু। তো ফাইনালি আমি 3 চামচ আমি দিলাম, 2 চামচ আমার বাবু দিল 1 চামচ, 3 চামচ ময়দা দিয়ে দিলাম এর মধ্যে অ্যাড করে। আর অ্যাড করে দিচ্ছি 1 চামচের মতো একদম ঘি, পুরো 1 চামচ ঘি এর মধ্যে আমি বার করে নিচ্ছি 1 চামচ। ঘিটা এর মধ্যে অ্যাড করে দাও। ঘিটা অ্যাড করে দিয়ে ভালো করে একদম চটকে খুব সুন্দরভাবে মেখে নেবো, যেন একটা নরম টো বানাবো। তাতে বাবু সাপোর্ট করছে যদি, তার সাথে সাথে দিয়ে দিচ্ছে একটু খাবার সোডা দিয়ে খুব সুন্দরভাবে একদম এইভাবে খুব সুন্দরভাবে মেখে নেবো। ফাইনালি একটা নরম টো বানাবো, একটা গোলাকার। তার আগে খুব সুন্দরভাবে একটু মেখে নিয়েছি, তারপরে গোলাকার টো বানিয়ে নিয়েছি। বুঝছো, দুটো দুধের মানে 1 কেজি দুধের এইটুকু ছানা হয়েছে। এবার ওটাতে আমি গোলাকার একটা মিষ্টি রাওয়া আঁকা বানিয়ে নেবো গোল গোল করে। দেখো তাতে আমাকে বাবুও সাপোর্ট করছে। তো ফাইনালি আমি বাবাটা মিলে এটা গোলাকার তৈরি করে নেবো, গোল গোল সবগুলোকে বানিয়ে নেবো। দেখো এইভাবে গোলাকার শেপ দিয়ে বানিয়ে নেবো, যেন কোথাও ফাটা ফুটো না থাকে, তাহলে ফুটে যাবে। একদম গোলাকার এইভাবে সবগুলোকে আমি বানিয়ে নিচ্ছি। ফাইনালি বানানো হয়েছে। এবার কড়াই চাপিয়ে দিয়ে এবং তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালোভাবে গরম হিট হতে দেবো। হিট হওয়ার পরে এই গোলাকার তৈরি করা জামুনগুলো এর মধ্যে দিয়ে দেবো। দেখতে পাচ্ছ এগুলোকে কি সুন্দরভাবে গোলাকার বানিয়েছি দু বাপটা মিলে। এবার এটাকে এর মধ্যে অ্যাড করবো, দিয়ে হালকা ফ্রাই করবো। আর তেলটা যেন সম্পূর্ণ হিট না হয়, হালকা গরম হয় যেন, নাহলে খুব তাড়াতাড়ি ইয়েগুলো পুড়ে যাবে, ছানাগুলো পুড়ে যাবে আর দেখতে কালো কালো হয়ে যাবে, দেখতে বাজে লাগবে। তার জন্য আমি হালকা করে ভেজে নিচ্ছি, হালকা লাল ভাজি বানাবো। আর ফাইনাল হালকা লাল হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। তারপর আমার রেডি হয়ে গেছে গোলাপ জামুন। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। ফাইনালি এগুলোকে তুলে নেওয়ার পর রেখে দেবো সাইডে। এবার চিনির সিরা বানাবো। তার জন্য একটু আন্দাজ করে, বেশি যেন মিষ্টি না হয় সেই অনুসারে আমি চিনিটা দিলাম কড়াইটার মধ্যে। বেশি মিষ্টি যেন না হয়, হালকা মিষ্টি হলে খুব খেতে টেস্টি হয়। আর ঘরোয়া যেহেতু বেশি মিষ্টি না হয় ভালো। তো ফাইনালি আমি চিনি দিয়েছি, ওর মধ্যে একটু আন্দাজ পরিমাণ জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এটাকে একবার ফুটতে দেবো, সুন্দরভাবে ফুটিয়ে নেবো। ফাইনালি ফুটে হয়ে গেছে, এর মধ্যে 2টো এলাচ ভেঙে দিয়ে দেবো, তাহলে একটা খুব সুন্দর ফ্লেভার আসবে। তো ফাইনালি আমি এই দুটোকে ভেঙে দিয়ে দিলাম। এবার ভালোভাবে ফুটতে হবে, জলটা রসটা যেন ভালোভাবে যখন ফুটতে আরম্ভ করেছি, এর মধ্যে এবার আমি মিষ্টিগুলো ঢেলে দিচ্ছি, গোলাপ জামুনগুলো ঢেলে দিচ্ছি। এবার কিছুক্ষণ এবার এটাকে হতে পারে নাড়িয়ে চাড়িয়ে খুব চোখ মানে ফুটিয়ে নেওয়া। একবার বুঝছো, ফাইনালি ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। কিছুক্ষণের পর ফিরে এলাম। দেখো মোটামুটি মিষ্টি আমার গোলাপ জামুনগুলো কেমন ফুলে ফুটে উঠেছে দেখো, এবং সাইজেও বড় হয়ে গেছে, কি সুন্দর নরম একদম খুব সুন্দর হয়ে গেছে। এবার আমি ফাইনালটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে রেখে দেবো। আমার ফাইনাল দেখো আমার গোলাপ জাম তৈরি হয়ে গেছে। দেখো রেডি করে ফুলে হয়েছে এবং দেখতে সাইজ। চলো থ্যাংক ইউ। এবং খুব এটা হচ্ছে গোলাপ জাম, আর এটাকে বানানো কত সহজ চলো আজকে তোমাদের সাথে
এই দেখিয়ে গোলাপ দিয়েছি জামুন তোমার স্যার প্লাস বিস্কুটটা আমার শেয়ার মেয়েরা করতে খেয়েছি পারলে তোমরা অবশ্যই ট্রাই